যদি রাখতো, রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত দেই, তাহলে তোমরা নেটে দেখা কোনোদিন চুল কাটতে না। মা বোনরা কোনোদিন নেটে দেখা সাজগোজ করতো না। সবাই উলামাদেরকে জিজ্ঞাসা করতো, মা বোনরাও সারাদিন জিজ্ঞাসা করতো, বলেন বলেন আমাকে ফাতেমা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মা জান আয়েশা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মা জান খাদিজাতুল কুবরা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আমি 11 আম্মা জান কিভাবে সাজতো, আমাকে বলেন, আমি ওইভাবে সাজবো। সাহাবায়ে কেরামের মা বোনরা কিভাবে সাজতো, আমাদেরকে বলেন, আমরা ওইভাবে সাজবো। যুবকরাও জিজ্ঞাসা করতো, আল্লাহর রসুল কিভাবে চুল কাটছে আমাকে বলেন, আমি আল্লাহর রসুলের আদর্শে চুল কাটবো। উমর কিভাবে কাটছে বলেন, আমি উমরের আদর্শে চুল কাটবো। আবু বকর কিভাবে কাটছে বলেন, আমি আবু বকরের আদর্শে চুল কাটবো। উসমান কিভাবে কাটছে বলেন, আমি উসমানের আদর্শে চুল কাটবো। আল্লাহ তো রসুল তো বলছে, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার 100 লক্ষ সাহাবী তারকারাজির ন্যায়, যার আদলে তুমি চলবে, যার আদর্শে তুমি চলবে, এদের সাথে তুমি মিলিত হবে, তোমার উপরও আল্লাহ রাজি হবে, জান্নাত তোমার জন্য অবধারিত হবে। তাহলে তো সারাদিন হুজুরদের কাছে ফোন আসতে থাকতো, মেয়েদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, পুরুষের পক্ষ থেকে, শিক্ষিতর পক্ষ থেকে, গরিব ধনীর পক্ষ থেকে, যে আমি এর আদর্শে চলতে চাই, আমাকে আদর্শ বলেন। কত হায় হায়, আফসোস তো এইখানে, দিনে তো কেউ একবারও বলে না। দূরত্ব দূরের কথা, দূরত্ব দূরের কথা, উচিত তো ছিল আল্লাহ রসুলের নাম শুনতে দেরি, দুরুদে পুরা মজমা হায় হায় কাইপা উঠতে দেরি হতো না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়া দরকার ছিল। মনে উঠছে ভুলা যাবো, এই জন্য বলে নেই। আমাদের আব্বাজান যখন জান্নাতে ছিলেন একা, উনি জান্নাতে প্রথমে একাই ছিলেন, লম্বা কাহিনী, কিন্তু একা একা কতক্ষণ মন বসে, ঠিক না? হোক না জান্নাত, ঠিক না? যেমন আসিয়ারে যখন জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে বাগবাগ হয়ে গেছে, কিন্তু পরক্ষণই আসিয়ার মনে উঠছে যে জান্নাত তো আসিয়া, আমার রাজা তো নাই, বিনা আমি একা এই জান্নাতের মজাও নেই। তো চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে। আর আল্লাহ তো দিলের ব্যাগ জানেন, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করছে, আসিয়া চেহারা মলিন কেন? জান্নাত না দেখাই না? তো মনে মনেই ভাবতেছিলেন, জান্নাত তো আছে, রাজা তো নাই, কেননা আমার তো জান্নাতে যাবে না, ফেরাউন কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, তো এই জান্নাতের মজাও নেই, একা একা কি করবো, ঠিক না? আল্লাহ বলে, আসিয়া রাজার জান্নাত যখন দিছি, তো রাজাও দিব। তো বলছে নাম বইলা দিলে তো ভালো হয়। তো আল্লাহ বলে, রাজা এমন দিব যার উপরে রাজত্ব কারো নাই, যার উপরে রাজত্ব শুধু আমার আছে, আর কারো। আমার বিশ্বাস, আমার তাকাইয়ু ধারণা, যে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছেন, কিন্তু রাজার নাম শুনা এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন। তো আল্লাহ বলেই দিছে, আসিয়া তোমার জান্নাতের রাজা হলো মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। হইতে পারে কিতাবে পাওয়া যায় ইঙ্গিত, হইতে পারে আমরা ওলিমার দাওয়াতও খাইতে পারি ইনশাআল্লাহ, ওটা জান্নাতে খাওয়াবে আল্লাহ ইনশাআল্লাহ, আশা রাখি। ইঙ্গিত পাওয়া যায় কিতাবে যে আমরা ওলিমা খাবো কোথায়? যদি ঈসা আলাইহিস সালামটা 1000 বছর হয়, তাহলে নবী রসুলদের ইমাম যিনি, ওনার ওলিমা কয় হাজার বছর হবে আল্লাহ জানে।
তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন, তো মন বসতে ছিল না। হোক না জান্নাত, একা একা কতক্ষণ ভালো লাগে, ঠিক না? কাহিনী বড় লম্বা। তো এক সময় ঘুমায় গেছেন, উঠা দেখে পাশে একজন শুয়ে আছে। পাশে একজন শুয়ে আছে। তাও ওনার মতো না, মহিলা। কেননা আম্মা জানকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আর কি সৌন্দর্য দিয়েছেন, আম্মা জানকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছেন। সবচেয়ে বেশি আসলে সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন আল্লাহ আম্মা জানকে দিয়া। এর আগে দুনিয়া সৃষ্টি সৌন্দর্য জানতো না, তো যখন আম্মা জানকে দেখা তো জিজ্ঞাসা করছেন এটা কে? তা আল্লাহ পরিচয় দিয়েছেন, এটা তোমার সঙ্গী। দেখতেছিলাম তোমার মন ভালো না, একা একা ভালো লাগে না, তো একজন বানায় দিলাম। পরে আল্লাহ বিয়ে পড়ায় দিয়েছেন। কি জান্নাতে অনুষ্ঠানের মাধ্যমে কি হয়েছে? বিয়ে পড়ায় দিয়েছেন। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, তারপরে আল্লাহ বলছে মোহর দাও। বিয়ে তো হয়ে গেছে, মোহর দিবে না? কি মোহর দিবে না? তো বলছে আল্লাহ মোহর কি দিব, এখানে পাবই কি? আমার তো কিছুই নেই, কি মোহর দিব? যা আছে এখানে সব তো আপনার দেওয়া। কেননা জান্নাতে যা আছে এটা কার দেওয়া? তো বলছে আমি মোহর কি দিব? আল্লাহ বলছে আমার হাবিব যাবে শেষ জমানায়, আমার হাবিব যাবে শেষ জমানায়, তোমার সন্তান যাকে আমি হাবিব বানাইছি। কি ইত্তাখাযতুহু হাবিবা, তুমি আমার ওই হাবিবের উপরে একবার দুরূদ পড়া দাও, এটাই তোমার মোহর, এটাই তোমার। আমাদের আব্বাজান নিজের আম্মাজানের মোহর যেটা দিয়ে দাবি আদায় করলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে উম্মত ওই নবীর উপরে দুরূদ পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? কোরআন বলে হুয়া জিতাবাকুম, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহর কুদরতি হাতে আমরা বাছাইকৃত। যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, শুধু দাবি না, আবার শাফাআতও আশা করে। করেন না করেন না? শাফাআতের আশা করেন না করেন না? কে করে? সবাই করি। দেখি কে কে আশা করেন। নামান নামান নামান, আল্লাহু আকবার। শাফাআতের আশা করি, ঠিক না? হাউজে কাউসারের আশা করেন? কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না। ওটা প্রথম পানি, যেটা কিয়ামতের মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল স্বয়ং নিজে পান করাবে। আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই পেটও কোনোদিন দুযোগে যাবে না, না 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 না। আর পিপাসাও তার কাছে কোনোদিন আসবে না, না না না। কেননা পান করাবে আর বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করো, আজকের পরে আর পিপাসা কোনোদিন তোমার কাছে আসবে না। কিয়ামতের মাঠের জিতা পূর্ব লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হইল হাউজে কাউসার পান করতে পারা। আর সবচেয়ে বড় কুলক্ষণ হল হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহ রাসূল বলল, হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলবে সুবকান সুবকান,
যাও দূরে, যাও দূরে। সুহকান সুহকান, সরো দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান গাইয়ারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো নাই। আজকে তো আফসোস, আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে ওটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি না আমরা। রসুলের ইজ্জত যদি রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, আমি বেশি তো বুঝাইতে পারবো না, এতটুকু বুঝাইতে পারবো, টাইমও আমার হাতে কম। এতটুকু বুঝাইতে পারবো যে রসুল আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না। আমি উলামাদের সামনে বলতেছি, কিতাব মোতালা করে দেখতে পারে। কেননা যেদিন আল্লাহ রসুল জন্ম নেন, ওই দিন আল্লাহর রসুলকে সুরক্ষা করার জন্য বডিগার্ড হিসাবে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করেন। যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করেন। জিবরিল আলাইহিস সালাম শুধু ওহীর বাহক ছিলেন না, আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন। নাইলে কোরআন কেন বলবে? কোরআন কেন বলবে বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলকুল নাকের ডগায় বাস করত ইহুদিরা, বনু নজির আর বনু কুরাইজা। এরা বাস করত কুবায়। আর এরা জন্মের আগে এদের স্লোগান ছিল একটা, যেদিন জন্ম নিয়ে ফেলছে আল্লাহ রসুল, ওই দিন থেকে ওদের স্লোগান পাল্টায় গেছে উল্টা। ওরা ভাবতে ছিল বনি ইসরাইলের ভিতর থেকে নবী আখিরুজ্জামান আসবে, কিন্তু যখনই বনি ইসরাইলের ভিতর থেকে আসে না, ওরা দুশমন হয়ে গেছে। তো মুহাজির আনসার ভাবতেছিলেন যে বিলকুল ইহুদিদের নামের ডগায় আল্লাহ রসুল চলে আসছে। ওরা তো 24 ঘন্টা উৎপাইতা থাকে যে আল্লাহ রসুলকে কিভাবে দুনিয়াতে কষ্ট দেওয়া যায়। বিধায় আমরা একটা সিস্টেম চালু করি, একদিন আনসার পাহারা দিবে, একদিন মুহাজির পাহারা দিবে। আমার মনে হয় 2-3 দিনই দিছিলেন পাহারা। বন্ধু পাহারা সরান, এটা আমাদের ইজ্জতের উপরে আঙ্গুল উঠে। ইজ্জতের উপরে, কাদের ইজ্জতের উপরে? আমাদের ইজ্জতের উপরে কি উঠে? আঙ্গুল উঠে। আমরা পাহারা দিব, সরান পাহারা। তো জিবরিল আলাইহিস সালাম 15 বছর বয়সে আইসা যোগ হয়েছেন। তো 2 জন পাহারা দিতেন। তা একদিন 2 জনে জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, ও আল্লাহর বন্ধু, যখনই দেখি আপনার চোখে পানি কেন? 23 বছর চোখের পানি কোনোদিন থামে নাই। তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। কার জন্য? কার জন্য? আরে বলেন না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন, উম্মতের যুবতী দেখেন, উম্মতের নারী দেখেন, উম্মতের পুরুষ দেখেন, উম্মতের শাসক দেখেন, উম্মতের শাসিতদের দেখেন, উম্মতের ধনী দেখেন, উম্মতের গরিব দেখেন, উম্মতের শিক্ষিত দেখেন, উম্মতের অশিক্ষিত দেখেন।
নবীর ইজ্জত রাখে নাই, আমরা কেউ রাখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য কোনোদিন শুকাইতে দেন নাই। চলেন আর একটু উপরে নিয়ে যাই, যে আরশে যায় উম্মতকে বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে এটা পড়তে পাইতেন, তো পাইতেন কোত্থেকা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছিল? কে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আমার মনে হয় বন্ধু চিৎকার দিয়া উঠছে, সব আমাকে দিলেন, উম্মত কোথায়? উম্মতকে তো কিছু দিলেন না। আল্লাহ মনে হয় এই জন্যই আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নাইলে মনে হয় এই দুই সিফত আল্লাহ উঠায়া দিয়া দিতেন না। কোরআন এই কথা মনে হয় কোনোদিন বলতো না যদি আল্লাহ রসুল এখানে চিৎকার না দিতেন যে আমাকে তো সালাম দিলেন, কিন্তু আমার উম্মত কোথায়? তারপরেই মনে হয় আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো বলছে বন্ধু এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রসুল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুক নিলাম আপনার কাছ থেকে। যে আরশে যায় বলে নাই, আরশ আমি বুঝাইতে পারতেছি না। যদি আপনাদের বুঝে আসে তো একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন বনি ইসরাইলের সর্দারদেরকে নিয়ে। আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে আর তোমার দৃষ্টি যদি ওটার উপরে স্থির থাকে তো আমাকে দেখতে পারো। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পাহাড়ে তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, 20 জন তো মারা গেছেন। মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ ওই তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। পর্দার ডাইরেক্ট তাজাল্লি ছিল না পর্দার ভিতর দিয়ে তাজাল্লি ছিল? ওলামা কি বলে? ডাইরেক্ট তাজাল্লি, ডাইরেক্ট না। আর বন্ধু তো ডাইরেক্ট পাশে বয়া দেখতেছে, কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু তো পাশে বসা, পাশে আরশের উপরে পাশে বসা। ওই নূরের জগতে তো হারায় যাওয়া দরকার ছিল, কিন্তু হাসানের নাম তো নিলেন না, হোসাইনের কথা তো বললেন না, ফাতেমা আলীর কথা তো বললেন না, পরিবার পরিজনের কথা তো বললেন না, বললেন তো উম্মতের কথা বললেন। কিন্তু আফসোস আজকে তো উম্মত লাজ রাখে নাই, ইজ্জত রাখে নাই, সব ইজ্জত মাটিতে মিশাইয়া দিছে। না আল্লাহর ইজ্জত রাখছে না রসুলের ইজ্জত রাখছে। যে আল্লাহ নির্বাচিত করলো আল্লাহরও ধ্যার ধারে নাই উম্মত, রসুলের তো ইজ্জত রাখেই নাই। চলেন আরেকটু দেখাই আপনাদেরকে, দিলে লাগে কিনা দেখি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল, কিন্তু নিজের ফ্যামিলির জন্য না। মুহাদ্দিসিন এই মাদ্রাসা দাওরা পর্যন্ত পড়ায়, দাওরার কিতাব যারা পড়ায়, টাইটেলের কিতাব যারা পড়ায়, এরা সবাই জানে 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল। ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, যদি ঘরে বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। কিন্তু আল্লাহর রসুল ফ্যামিলির জন্য চিন্তা ছিল না, হাসান হোসাইনের জন্য চিন্তা ছিল না। অথচ আল্লাহর রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন, আলী, ফাতেমা, এই 4 জনই ছিল ওনার দুনিয়া। সন্তান তো ছিল না, এইখান থেকেই তো নসল আগে চলছে, ঠিক না? এই 2 জনই ছিল দুনিয়া। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কিনা দেখি কিতাব থেকে দিয়া। এতটুকু ভালোবাসতেন, 5-6 বৎসরের হবে 2 ভাই, কেননা 2 ভাই পিঠাপিঠি ছিলেন। আয়েশা নানার কোলে বসা বলতেছে, নানা যান
আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। সত্য তো এটাই, ঠিক না? হ্যাঁ, দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে হাসো কেন? জবাব হয় নাই। বলে তাইলে দুইজন উত্তম কে? আমরা দুইজন। কয় কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? বলছে বলো। আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। কেন? আমাদের আম্মা তো জান্নাতের মহিলাদের সর্দার নেই, ঠিক না? কি সত্য তো? আপনার আম্মা তো কিছু না, ঠিক না? বলছে আমাদের আব্বাজানকে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমার আব্বা তো শেরে খোদা, ঠিক না? ফাতেমা তো জোহরা জান্নাতের মহিলার সর্দারনির স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, ঠিক না? সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ের জামাই, ঠিক না? এখন তৃতীয় আসছে, আমাদের নানাজানকে চিনেন? নানাজান বলতেছে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানাজানের সামনে আপনার নানাজান কিছুই না। আল্লাহর রসুল দুইজনকে উঠায়া চুমা দিতে দিতে গাল ভরা ফেলছেন, তারপরে বলছেন মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। এই দিক দিয়ে তোমরা দুইজন, কিন্তু মরার সময় তাদের কথা ভাবেন না। ভাবছেন তো আপনার আমার কথা, আপনার আর আমার কথা ভাবছেন। বলছে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে লম্বা হাদিস যে আপনি কাঁদেন কেন? ইদান ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, খুশি আর খুশি ফেরেশতাদের ভিতরে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল কাঁদি কেন বলবো, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে মাথায় হাত দিয়া রাখবে? আমার উম্মতকে কে দেখবে? আজকে উম্মত রসুলের ইজ্জত রাখে।